করিলাম বন্দেগি এ জীবনে, না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে। জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, মাবুদ আর গুনাহ করব না বলে ওয়াদা করলাম, এখন থেকে গুনাহ ছেড়ে দিলাম। ও মাবুদ জিন্দেগিতে গুনাহ করব না বলে ওয়াদা করলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ছোটখাটো আমলগুলো কবুল করে নাও। আয় আল্লাহ রমজানের রোজাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ যেভাবে রোজা রাখার দরকার ছিল মাওলা পারি না, বহুত কমজোর ইমানদার, দুর্বল ইমানদার আল্লাহ, তারপরেও তো আমরা তোমার বলা। তুমি আমাদের মালিক, আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের রোজাগুলো কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সাহরিকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের ইফতারকে কবুল করে নাও। আয় আল্লাহ কুরআন তেলাওয়াতকে কবুল করে নাও। আয় আল্লাহ তেলাওয়াতে কুরআনকে কবুল করে নাও। তারাবির নামাজকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে তাহাজ্জুদের নামাজগুলো কবুল করে নাও। ও মাবুদ চোখের পানিগুলো কবুল করে নাও। ও মাবুদ আপনার বান্দারা তাকে দেখেন, আল্লাহ আপনার উপর শর্মিন্দা হইয়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ আপনার হাদিসে বলেছে বান্দার চোখের পানি নাকের ডগার আগায় আসার আগে আমি বান্দাকে মাফ করে দিব। ও মাবুদ আপনার বান্দাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ সকলেরই দরবার ভরতে ফিরিয়া আল্লাহ তোমারই বান্দা, তোমারই দরবারে রইলাম পড়িয়া। ও মাবুদ আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ, আমাদের সমস্ত হাতগুলো কবুল করে দাও। আয় আল্লাহ বান্দার চোখের পানি কবুল করে দাও। আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাইয়া দাও। আপনার কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ দাদা দাদির কবর আযাব মাফ করে দাও। আল্লাহ
কাছে মাসুম বাচ্চা মার সামনে সন্তানদেরকে শহীদ করে দিতেছে। আল্লাহ সন্তানের জন্য মা বাবাকে শহীদ করে দিতেছে। আর আল্লাহ কাছে কাছে মাসুম বাচ্চাদেরকে নির্যাতন করতেছে। আমাদের মা আমাদেরকে নির্যাতন করতেছে। মাওলা আল্লাহ তুমি তাদের প্রতি সদয় হয়ে যাও, তাদের প্রতি রহম করো, তাদের প্রতি দয়া করো। আল্লাহ আপনার বান্দারা দান করেছে মাওলা, আল্লাহ তাদের দানগুলা কবুল করে নাও, দান জড়ানো টাকাগুলা কবুল করে নাও। আল্লাহ তার প্রতিদান তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আর রব্বে কারীম অনেক 32 সদস্য আছে মাওলা, কত আশা করে সদস্যের নাম লেখায় দিয়েছে। আল্লাহ বিশ্বাস করে 32 সাহাবারা জান্নাতি, ও বাবু জাহান্নাম তাদের জন্য হারাম করে দিয়েছো। আল্লাহ আপনার বান্দারা 32 সদস্য হয়েছে। ও বাবু আমি গুনাহগারের কথার উপরে তারা আস্থা রেখে 32 সদস্য হয়ে গেছে মাওলা। ও বাবু তোমার হাবিব তো বলেছে এদের জন্য জাহান্নাম হারাম। আল্লাহ ওই সমস্ত দানশীল ব্যক্তি যারা আল্লাহ ওই সাহাবায়ে কেরামদের সাথে তুমি হাসর করায়া দিও। আল্লাহ ওই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতের মালিক বানায়া দিও। রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ, আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। ও মাবুদ আমাদেরকে আদর দান করো। ও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ থেকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। আপনার বান্দাদের চোখের পানি কবুল করে নেন আল্লাহ, আপনার বান্দাদের চোখের পানি কবুল করে নেন আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেক লোক আল্লাহ বিগত দিনে আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। ঈদুল ফিতরের নামাজ একসাথে আদায় করছিলাম, এই বছর তো আদায় করতে পারি না। আল্লাহ আগামী বছর আমি পারবো কিনা জানি না, আমরা পারবো কিনা জানি না। আল্লাহ যারা আমাদের থেকে চলে গেছে মাওলা তাদের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ আল্লাহ বিশেষ করে মাওলা আল্লাহ মাত্রকে মাফ করে দাও আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ তোমার বান্দা তো কত আশা করছিল তোমার ঘরটাকে নির্মাণ করে যাবে আল্লাহ, হায়াতে কুলায় নাই তুমি নিয়ে গেছো মাওলা, তার সাথীরা তো এখন পাইছে আছে একসাথে একই কবরিতে থাকতো, একসাথে উঠে বসা করতো, একসাথে পরামর্শ করতো মাওলা। আল্লাহ তার সাথীরা আছে মাওলা, নেক হায়াত দান করো আল্লাহ তাদেরকে। আল্লাহ এই মসজিদটা যেন সুন্দরভাবে করে যাইতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। বিগত দিনে আল্লাহ সাবেক কমিটি যারা ছিল সভাপতি সেক্রেটারি আরো কমিটি বৃন্দ খাদেম ছিল প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ, প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। অনেকের বাবা এই মসজিদের খাদেম ছিল আল্লাহ, প্রত্যেককে মাফ করে দাও মাবুদ। অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। আখিরি দরখাস্ত মাওলা কখন জানি গলা খুলবো দেশে যাই আল্লাহ। ও মাবুদ তোমার কাছে ফরিয়াদ, যখনই মালাকুল মউত আসবে আমাদেরকে যেন ঈমানের হালতে পায় আল্লাহ, আমাদেরকে যেন সিজদার হালতে পায় আল্লাহ, আমাদেরকে যেন তেলাওয়াতের হালতে পায়। ও মাবুদ আমাদেরকে যেন তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের হালতে পায় আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারতের হালতে যেন পায়। ও মাবুদ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, তোমার হাবিব বলেছে মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায় তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। আমাদের যখন মৃত্যু হবে
আজরাইল যখন জানটা কবজ করে নিবে আমাদের জবানে জারি করে দিয়েন লা